আজকে আমি এসেছি মাগুরা জেলার এক অসাধারণ সুন্দর জায়গা যার নাম আজবা। জায়গাটা শালিখা উপজেলার শালিকা বাজার থেকে প্রায় 7 কিলোমিটার ভিতরে। চারপাশে যতদূর চোখ যায় কেবল পানি আর সবুজ, একদম যেন কিশোরগঞ্জের হাওরের মতো অনুভূতি। এই জায়গার সবচেয়ে চমৎকার বিষয় হলো একটি সরু পাকা রাস্তা, যেটা বিলে ডুবে থাকা মাঠের মাঝ দিয়ে চলে গেছে অনেক দূর। আর এই রাস্তা দিয়ে শুকানো হচ্ছে পাট বা পাটের খড়ি। গ্রামীণ মানুষের কঠোর পরিশ্রম আর প্রকৃতির অপার সৌন্দর্য, এই দুইটা একসাথে এখানে দেখা যায়। আমরা দেখতে পেলাম কৃষকেরা পাট কেটে তা এনে পানিতে ডুবিয়ে রেখেছে, পরে সেই পাট থেকে আঁশ সরানো হচ্ছে আর শুকানোর জন্য নিয়ে আসছে রাস্তায়। এই কাজটা খুবই কষ্টসাধ্য, একদিকে যেমন গন্ধ, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে কাজ করতে হয়। কৃষকেরা ডিঙি নৌকায় করে পাটের আঁশ এনে রাখছে রাস্তার এক জায়গায়, কেউ আবার ঘোড়ার গাড়ি করে সেগুলো নিয়ে যাচ্ছে অন্য মাঠে, কেউ কেউ আবার গরু নিয়ে এসেছে গরুর গা ধুয়ে দেবে বলে। অনেকে আবার মাছ ধরছে জাল, জীবনের এক অংশ। ভিডিও করতে করতেই হঠাৎ বিলের পানিতে কাজ করা খুবই কঠিন, কারণ একদিকে পানিতে দাঁড়িয়ে পাট ছাড়াতে হয়, অন্যদিকে জোকের ভয় আছে, অনেক সময় পায়ে লেগে যায়, রক্ত বের হয়। তবুও মধ্যে যে সম্পর্ক সেটা এখানে চোখে দেখা যায়। যারা প্রকৃতির সৌন্দর্য আর গ্রামীণ জীবনযাপন দেখতে চান তাদের জন্য আদর্শ একটি জায়গা। যদি আপনার ইচ্ছা হয় আসতে, তাহলে মাগুরা শহর থেকে প্রথমে আসতে হবে সীমাখালী বাজার, তারপর গুগল ম্যাপে আজবালিকে সার্চ করলে আপনি চলে যাবেন সঠিক ঠিকানায়। কোনো সমস্যাই হবে না, আমি নিজেও এইভাবে গিয়েছিলাম। এই জায়গাটা শুধু একটা বিল না, এটা যেন একটি আয়না, যেখানে দেখা যায় গ্রামীণ মানুষের প্রতিচ্ছবি। বিলের পানিতে গরু গোছল, কৃষকের ঘামে ভেজা পাট, আর সেগুলো বয়ে আনা ডিঙি নৌকায় করে। এইসবই তো বাংলাদেশের গল্প। এগুলো আমি আপনাদের দেখাতে চাই এবং অনুভব করাতে চাই। যদি আপনি এই ভিডিও দেখে এক মুহূর্তের জন্য হলেও নিজের শিকড়ের অনুভব করেন, তাহলে আমার কাজটা সফল। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের কাছে। আর পরবর্তীতে এমন সব ভিডিও